এবং অর্ধেক লোককে বাদ দিয়ে কোনো ক্রমে ঝাড়াই পানি করে একটা নির্বাচন করে যাবেন, এক পেশে নির্বাচন, সেই নির্বাচন আমরা মানতে পারি না, দেশবাসী মানতে পারে না। একটি সুন্দর নির্বাচনের জন্য যে নিরপেক্ষতার দরকার, এই সরকারের সেই নিরপেক্ষতা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা সম্পূর্ণ নিজের মুঠে নেওয়ার জন্য তারা সেখানে ঢালাওভাবে তাদেরকে মনোবল ভেঙে দিলেন। তাদেরকে বলা হলো ফেসিবাদের দোসর এবং ফেসিবাদের সমর্থক। এইভাবে করে তাদের মার্ক করার পরে তাদের বিপুল সংখ্যক মানুষের বিরুদ্ধে কেস করা হলো, তাদেরকে মামলা মোকদ্দমা, তাদেরকে ট্রান্সফার, তাদেরকে ডিমোশন, এবং সেই সব জায়গায় তারা অন্যান্য জায়গার থেকে অন্য দলের থেকে লোক নিয়ে সেখানে পূর্ণ করেন। ফলে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অকার্যকর বাহিনীতে পরিণত হলো। এটা শেখ হাসিনার সময়টা প্রতিষ্ঠান ভালো ছিল, কিন্তু প্রতিষ্ঠান তো জনগণের স্বার্থে ব্যবহৃত হয়নি। এখন প্রতিষ্ঠানটাকে জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছেই না, প্রতিষ্ঠান হিসেবে এটা অকার্যকর একটা প্রতিষ্ঠান। এটা হয়ে গেছে এখন মনোবল শূন্য এবং কিছুটা দলীয়করণ হয়ে এটা সেরকম হয়ে গেছে, পলিটিসাইজড অ্যান্ড ডিমোরালাইজড একটা ফোর্স তৈরি করা হলো। এইভাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য চরিতার্থ করে চিরজীবনের জন্য ক্ষমতা থাকার জন্য তারা একটা পায়চারি করছেন, আমরা এটা দেখতে পেলাম। সেই কারণেই আমি মনে করি যে এই সরকারের হাতে এইভাবে যদি সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তাহলে দেশের জন্য কোনো ক্রমেই এই দেশ এগিয়ে যেতে পারবে না। যতটুকু জায়গায় আমরা পৌঁছেছিলাম, আমি আবার বলছি, তার চেয়ে আমরা কোনো অংশেই সামনে এগিয়ে যায়নি, আমরা আরও অধঃপতনের দিকে দিনকে দিন চলে যাচ্ছি। আমাদের এখন যেটা অনেক কিছু দেখা যাচ্ছে, যেটা আমরা মনে করছি ভালো হয়েছে, আমি মনে করি কোনো কিছু ভালো হয়নি। এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যে নিরপেক্ষতার দরকার, এই সরকারের সেই নিরপেক্ষতা নেই। একটি সুন্দর নির্বাচনের জন্য যে নির্বাচনের ব্যবস্থার শুধু পুলিশ শুধু নয়, তারা প্রশাসনকেও একইভাবে মনোবল শূন্য করে দিয়েছেন। বিভিন্নভাবে স্তরের মানুষ, তারা চাকরিজীবী, তারা একটা সরকারের বিরুদ্ধে 10-15 বছর ছিল, সেই সরকারের সঙ্গে তারা চাকরি করেছেন, বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করেছেন, এটা তাদের কাজ ছিল। কিন্তু তাকে দোসর সবাইকে বানিয়ে দিয়ে বিপুল অঙ্কের তাদেরকে বিভিন্নভাবে ট্রান্সফার করে তাদের বিরুদ্ধে কেস দিয়ে তাদেরকে একটা মনোবল শূন্য করেছেন। সেখানে আবার বিভিন্ন দলের থেকে লোক ঢুকিয়ে দিয়ে সেটাকে একটা কিছুটা হলো সেখানে দলীয়করণভুক্ত করা হয়েছে। কাজে আমরা শেখ হাসিনার সময় পেয়েছিলাম একটা পুলিশ ফোর্স দলীয়করণ ছিল, যার জন্য তারা দলের কাজ করতো। এখনও পুলিশ ফোর্স দলীয়করণ হয়েছে, একই সঙ্গে একেবারে টোটালি ডিমোরালাইজড, মনোবল শূন্য হয়ে গেছে, প্রশাসন মনোবল শূন্য হয়ে গেছে। এই অবস্থায় কোনো নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ পরিবেশ তৈরি করা এবং কোনো রকমই যেটাকে বলা লেভেল প্লেইং ফিল্ড, এই সরকারের পক্ষে করা সম্ভব নয়। তারা নিজেরাই পক্ষপাতদুষ্ট হয়েছেন, নিজেদের ইলেকশন করতে চেষ্টা করছেন, বাকি লোককে ইলেকশন থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবং একই সঙ্গে তাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেখানে তারা নিয়ন্ত্রিতভাবে কোনো ভোট সেন্টারে সঠিকভাবে ইলেকশন হবে এই ধরনের নিরাপত্তা তারা কখনোই দিতে পারবেন না। কাজে আমরা মনে করি এই বিষয়ে এই সরকারের পরিবর্তন ছাড়া এই দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তারা এই সরকার যত তাড়াতাড়ি ওনারা সরকার থেকে সরে আসেন, তারপরে ওনারা দল করুন, ওনারা দলের থেকে নির্বাচন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একই সঙ্গে সরকারের থেকে দল করবেন, আবার তারপর নির্বাচন করবেন এবং অর্ধেক লোককে বাদ দিয়ে কোনো ক্রমে ঝাড়াই পানি করে একটা নির্বাচন করে যাবেন, এক পেশে নির্বাচন, সেই নির্বাচন আমরা মানতে পারি না, দেশবাসী মানতে পারে না। কাজেই এই কথাটা মনে রাখতে হবে যে সামনের দিনগুলিতে যে অবস্থা দাঁড়িয়েছে এবং যেভাবে দেশ চলছে, আমরা খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে এইভাবেই চিন্তা করতে হবে। একটা দেশের বড় অংশকে সম্পূর্ণভাবে নির্বাচন থেকে বাইরে রেখে যেভাবে তাদেরকে হেনস্থ করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে যেভাবে আইনশৃঙ্খলা যেভাবে নষ্ট করা হয়েছে, সেখানে সামনের দিনগুলিতে আমাদের পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, এবং একই সঙ্গে এই সরকারি দলের এই